বরিশালের ডিসি হিসাবে ওনাকে মানে আপনি রাজনীতি থেকে সিরাতকে রসুলদের দাওয়াতকে আপনি আলাদা করতেই পারবেন না। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি তাকে বিয়ে দিতে চান, এটা কি আপনার জন্য হালাল না হারাম? রাষ্ট্রীয় আইনে এটা কি? সবচেয়ে বড় এবং শক্তিশালী তাগুত কোনটা? যে তাগুত আইন প্রণয়ন করে। অথচ আল্লাহ কি বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তার মানে বোঝা গেল আপনারা খাদ্য খাবার মসজিদের ইবাদতের বাইরে সমাজ নিয়ে আপনাদের কিছু বলার আছে এবং চিন্তার আছে, ঠিক কিনা? তার মানে হলো আপনি রাজনীতিতে চলে এসেছেন। আপনি ইসলামকে রাজনীতি বাদ দিয়ে আপনি কখনো করতে পারবেন না। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এখানে ওলামা একরাম থেকে আছে সামনে। আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চেন। ধরেন ওনাকে বরিশালের ডিসি হিসাবে ওনাকে মানায়? অবশ্যই মানায়, অবশ্যই। হ্যাঁ, বায়াস উত্তর দিচ্ছেন। আপনারা সবাই একরকম চিন্তা, তো এই জন্য একরকম উত্তর দিচ্ছেন। আপনি এই চিন্তার বাইরে গিয়ে ধরেন যে আমাদের সমাজে আসলে একটা কমন পারসেপশন কি। ধরেন আপনি যদি সাধারণ মানুষের পারসেপশন ধরেন, তাহলে এই ধরনের গেটআপের একজন লোককে যদি আপনি ধরেন এসপি, ডিসি, ঠিক আছে, তারপরে আপনি ধরেন এমপি, মন্ত্রী, এই হিসাবে দেখতে কি আপনার আসলে অভ্যস্ত? একটু আনোখা লাগে না? এই লোকের আসলে কি হওয়ার কথা? এরকম একজন ফিগারের কি হওয়ার কথা? মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, খানকার পিসা, এরকম কিছু, তাই না? দেখেন, এটা কিন্তু সত্য। মানে আমি যেটা বলছি, এটা আমাদের সমাজের একটা বাস্তবতা যে একজন মানুষ যদি জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি এগুলো পরা থাকে, তাহলে আপনি ডিফল্ট ধরে নেন যে এই লোকটা তো মাদ্রাসার শিক্ষক হবে, মসজিদের ইমাম হবে, না হয় খতিব হবে। এর বাইরে এদের আর কোনো কি নাই, সাধারণত এর বাইরে এর আর কোনো জায়গা নাই, ঠিক কিনা? এইটা আমাদের সমাজের পারসেপশন না? সবাই এভাবে চিন্তা করে না সাধারণত? ধরেন আপনি কোনো একটা ডিসি অফিসে গিয়ে যদি ওনার মতো লেবাসদারি একজন মানুষকে দেখেন, তাহলে বের হয়ে এসে সারাদিনের গল্প আপনার কি থাকবে? আরে বইল না, আজকে গেছিলাম ডিসি অফিসে, আমাদের ডিসি সাহেব সে তো জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি পড়া, সুবহানাল্লাহ, আমি তো দেখা কার্য। এটা হবে কিনা আলোচনা বলেন তো? মানে হলো যে ডিসি সাহেব এরকম হওয়াটা এটা অস্বাভাবিক ব্যাপার, অগ্রহণযোগ্য ব্যাপার, এটা হওয়ার কথা না। এটা যদি ঘটনাক্রমে হয়েছে তাহলে এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এটা তো আমরা মেনে নিলাম, তাই না? দেখেন, আমাদের সমাজে ইসলামকে রাজনীতি থেকে, প্রশাসন থেকে, শাসনযন্ত্র থেকে সরিয়ে দেওয়াটা, এটা হলো আমাদের বিগত এক শতাব্দী, মানে বিগত অনেক শতাব্দীর চক্রান্ত। বিগত এক শতাব্দী গেছে এভাবে যে শুধু শাসনযন্ত্র থেকে আপনি সরিয়ে দিবেন না, বরং মানুষের মাথায় এমন ভাবে চিন্তা সেট করবে যে ইসলামের সাথে শাসনযন্ত্রের, রাষ্ট্র কাঠামো, প্রশাসন, মানে এইগুলোর কোনো সম্পর্কই নেই। ইসলাম একটা আলাদা জিনিস, রাষ্ট্র, প্রশাসন এগুলো একটা আলাদা জিনিস, এই দুইটা এক হইতে পারে না। তো আমি এই ধরনের লোকের উদাহরণ কেন দিলাম? মানে হলো ইসলামকে আমাদের সমাজে এই ধরনের লোকেরা রিপ্রেজেন্ট করে।
মনে করা হয় এই লোকগুলো ইসলামের লোক। সুতরাং তাদেরকে আপনি শাসন কাঠামোকে আসলে কল্পনা করতে পারেন না। এই কথাটা কি সঠিক না বেঠিক? আচ্ছা, আমাদের এই যে ধারণাটা সাধারণ মানুষের ভিতরে, আমরা মনে করছি এটা শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, বরং যারা আলেম ওলামা তাদের মধ্যেও এই বিষয়টা ঢুকে গেছে। বুঝতে পেরেছেন কিভাবে ঢুকে গেছে? ধরেন আলেম ওলামারা এটা চিন্তাই করে না, যদি তাদেরকে বলা হয় যে আপনি আসলে ধরেন আপনার দাওয়া পাশ করার পরে আপনি কোন কোন জায়গাতে চাকরি চান, উনি বলবে আমি বিয়ের কাজী অথবা স্কুলের ধর্ম শিক্ষক। এর বাইরে কিছু বলবে? বাইরে কিছু বলবে না, নর্মালি বলে না। মানে সে বলবে যে কাজীটা আমাদের জন্য থাক, মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক, আর হলো গিয়ে আপনার মানে ধরেন যেগুলোর সাথে কোনোভাবে ধর্ম রিলেটেড। এইটাও মানে একটা হলো যে সাধারণ মানুষের পারসেপশন আলেম ওলামাদের সম্পর্কে, আলেম ওলামাদের নিজেদের ভিতরে ব্যাপারটা কেমন, তাদের ভিতরেও ব্যাপারটা এমন যে এইসব চালানো এগুলো হলো আসলে খুব দুনিয়াদারি খারাপ জিনিস। এগুলোর ভিতরে আমরা মসজিদ মাদ্রাসা খাটকে এগুলোর মধ্যে থাকবো, আমরা হলাম ভালো পুত পবিত্র মানুষ। এই ধারণাটা আমাদের ভিতরেও আলেম ওলামাদের মধ্যেও গেঁথে গেছে এবং তারা এটা মেনে নিয়েছে। এই মেকানিজমটা নানাভাবে আমাদের সমাজে নথিত। ধরেন কওমি মাদ্রাসা, এটা কি সরকারি মাদ্রাসা? না। ইংলিশ মিডিয়াম যে সিস্টেমটা, এটা কি সরকারি? এটাও কিন্তু সরকারি না। ইংলিশ মিডিয়াম স্কুল, এই যে আপনার এডেক্সেল ক্যামব্রিজ কারিকুলাম, এটা কি সরকারি সিস্টেম? না। কওমি মাদ্রাসা, এটাও সরকারি না। কিন্তু কওমি মাদ্রাসায় পাশ করা একজন লোক সে সরকারি চাকরি পাওয়ার অযোগ্য। যে কোনো কিছু সরকারি কোনো নর্মাল কোনো কাজকর্ম চাকরি বাকরি পাওয়ার অযোগ্য। এটা করা হয়েছে কিনা? হয়েছে। কিন্তু ইংলিশ মিডিয়ামকে কিন্তু করা হয় না, ওটাও কিন্তু বেসরকারি একটা সিস্টেম। ঠিক আছে? তো নানাভাবে আপনার আলেম ওলামা ইসলাম এবং ইসলামপন্থী ইসলামিক যে ধারা, এই ধারাগুলোকে রাষ্ট্রযন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার একটা চক্রান্ত হয়েছে। এবং এমন ভাবে চক্রান্ত হয়েছে যে যাদের উপরে এই জুলুমটা হয়েছে তারা নিজেরাও এটা মেনে নিয়েছে। একটা জুলুম হওয়া এবং জুলুম মেনে নেওয়া, এই দুটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল করে। একটা জুলুম হওয়া এবং জুলুমটাকে মেনে নেওয়া, এটার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন গুনাহ, ধরেন একজন মানুষ, আমি একটা মানে বোঝার জন্য বলছি, মদ খাওয়াটা অনেক কবিরা গুনাহ না, জঘন্যতম কবিরা গুনাহ। কিন্তু যদি কেউ খেয়ে ফেলে তাহলে কি সে খেয়ে ফেলছে শয়তানের ধোঁকা পড়ে, সে কি কাফের হয়ে যায়? না, কবিরা গুনাহ করছে। কিন্তু কেউ যদি মনে করে একজন লোক কখনো মদ খায় না, কিন্তু সে মনে করে মদ খাওয়াটা খারাপ কিছু না, এটা কোনো খারাপ কাজ না, ওই ব্যক্তি কি? কেন? সে তো মদ খায় না, সে জীবনেও মদ খায় না, কিন্তু সে মনে করে মদ খাওয়া এটা খারাপ কিছু না, এটা যার ইচ্ছা সে খেতে পারে, সে নিজে কখনো খায় না। আরেক লোক ও মাঝে মধ্যেই মদ খায়, কিন্তু সে আবার আল্লাহ এটা গুনাহ হয়ে গেছে মাপ চাই, আল্লাহ গুনাহ হয়ে গেছে মাপ চাই, ও কিন্তু মুসলিম। আর যে জীবনেও খায় নাই কিন্তু সে মনে করে মদ খাওয়াটা খারাপ কিছু না, সে কিন্তু কাফের। তাহলে গুনাহ হওয়া, জুলুম হওয়া আর জুলুমকে মেনে নেওয়া, এটা কিন্তু বড় জুলুম। আপনি ধরেন আপনার অফিসে, আপনাদের সরকারি অফিসগুলোকে ঘুষ দিতে হয়, এটা ঘুষ আপনি ধরেন দায় থেকে দেন। আরেকটা হলো সমাজের সাধারণ মানুষের ভিতরে এটা তারা মেনে নিছে, সরকারি অফিসে কাজ করতে গেলে কিছু টাকা তো দিতেই হবে, বুঝলেন? কিছু টাকা তো দিতেই হবে। এটা আপনি স্পিড মানি নামে দিবেন নাকি ঘুষ নামে দিবেন, আপনি মেনে নিয়েছেন, তখন কিন্তু ব্যাপারটা আরো ভয়ঙ্কর। সুতরাং যে আলেম ওলামারা এটা মেনে নিয়েছেন যে রাষ্ট্র আমাদের না,
রাষ্ট্রযন্ত্র চালানো আমাদের কাজ না। আমাদের কাজ হলো কেবল মাদ্রাসা, মসজিদ, খানকা, বিয়ের কাজী, কোরবানির গরু জবাই, বিয়ে পড়ানো, এইসবই আমাদের কাজ। এটাও একটা বড় অন্যায়। এটা প্রথম অন্যায় নিজের উপরে, এরপরে অন্যায় জাতির উপরে। কারণ জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদের উপরে দায়ভার ছিল। জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনাদের উপরে কি ছিল? দায়িত্ব ছিল। আপনারা মেনে নিয়েছেন এবং মনে করেছেন যে এখন এটা আর আপনাদের কাজ না। আচ্ছা দেখেন, আমরা যখন আল্লাহ রসুলের, আমার আজকে আলোচনা সিরা ও সিয়াসত, এটা সিরা কনফারেন্স। আমরা যখন আল্লাহ রসুলের জীবনী পড়ি তখন ডিফল্ট আমাদের মাথায় একটা জিনিস চিন্তা আসে। ধরেন এরকম জিনিস আমরা চিন্তা করি, আল্লাহ রসুল কি খাইতেন, আল্লাহ রসুল কেমন পোশাক পরতেন, কেমন টুপি মাথায় দিতেন, তার দাড়ি কতটুকু লম্বা ছিল, হ্যাঁ, তিনি কখন ঘুম থেকে উঠতেন। এই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। এমনকি ড্রেসের তো কোনো প্রসঙ্গই নাই, মানে ড্রেস সবার আগে, মানে আপনি কেমন পোশাক পরতেন, এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের কাছে রসুলের সিরাতের আলোচনায়। কিন্তু এটা কিন্তু সেকেন্ডারি লেভেলের আলোচনা। মূল আলোচনা কি? আল্লাহ তাআলা তার রসুলকে কেন পাঠিয়েছেন পৃথিবীতে, এটা আপনার আলোচনার কোন আলোচনা? মূল আলোচনা। সেই আলোচনাতে রাজনীতি এমন একটা জিনিস যেটা সিরাতের মধ্যে এমন ভাবে এমবেডেড, মানে এমন ভাবে এটা প্রথিত যে আপনি রাজনীতি থেকে সিরাতকে, রসুলদের দাওয়াতকে আপনি আলাদা করতেই পারবেন না কখনো। রাজনীতি থেকে রসুলদেরকে আপনি কখনো আলাদা করতে পারবেন না, অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা দিনকে, রাজনীতি, দুনিয়া এবং দিন আলাদা করে, রাজনীতিকে দিন থেকে কি করে ফেলেছি? আলাদা করে ফেলেছি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিভাবে আপনি দেখেন, সব রসুলদের দাওয়াত কি ছিল বলেন তো? সব রসুলদের দাওয়াত কি ছিল বলতে পারেন? কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। সব রসুলের কালেমা কি? একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সব রসুলের একটাই দাওয়াত, তাই না? এরপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এগুলো আলাদা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা সব রসুলের এক দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো রাজনীতি আছে বলে না? আছে। কিভাবে আছে দেখেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেন, তখন কি হয়? তখন মূলত আপনি লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, এই যে ঘোষণাটা আপনি দেন, এটা মূল অর্থটাকে, মূল অর্থ হলো যে ইলাহ যদি নাই থাকতো দুনিয়াতে, তাহলে আপনার ঘোষণা দিতে হবে কেন বলেন তো? এটা একটা প্রশ্ন না? ইলাহ যদি দুনিয়াতে নাই থাকবে তাহলে আপনার ঘোষণা দিতে হচ্ছে কেন লা ইলাহা? মানে হলো দুনিয়াতে অনেক ইলাহ আছে, আপনি সকল ইলাহকে বাতিল ঘোষণা করবেন। দুনিয়াতে অনেক ইলাহ আছে, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন সকল ইলাহকে বাতিল ঘোষণা করে এক আল্লাহকে কি বানাবেন? ইলাহ বানাবেন। এই যে বাতিল, মিথ্যা যে ইলাহ, এই মিথ্যা ইলাহগুলোকে বলা হয় তাগুত। মিথ্যা ইলাহগুলোকে কি বলা হয়? শব্দটা আবার বলেন সবাই। মিথ্যা ইলাহকে কি বলা হয়? বলেন তাগুত। তাগুত, তাগুত। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। দেখেন, তাগুতকে অস্বীকার করা এটা হলো ঈমান আনার পূর্ব শর্ত। তাগুতকে অস্বীকার করা ঈমান আনার পূর্ব শর্ত। যদি আপনি তাগুতকে অস্বীকার না করেন
শুধু ইমান আনেন তাহলে আপনার ইমান হবে না, এটা শর্ত। খেয়াল করেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সকল জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি, তাদের বার্তা একটাই, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে কি করো? বর্জন করো। তাগুতকে বর্জন করো। তাগুতকে বর্জন না করে ঈমান আনলে আপনার ঈমান কমপ্লিট হবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, বলেন তো, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ইলাহ মানলেন, তখন তিনি কি তার যে মালিক ছিল, ওই সময় মনিব ছিল, তার নাম যেন কি? হ্যাঁ, উমাইয়া বিন খালদ। আচ্ছা, উনি কি বলছিলেন যে আমি আল্লাহকে ইলাহ মানছি, আমি তোমাকে আর আমার মনিব মানি না, তুমি যে আমার, আমি যে তোমার দাস, মানে আপনার ওই অর্থে, যে অর্থে দাস মানে মালিকানা অর্থে, তখন তো দাস মনিবের সম্পর্ক ছিল। উনি কি বলছেন আমি আর তোমার কাজ করবো না? এটা কি বলছিলেন? না, উনি তো তার কাজ অস্বীকার করেন নাই। উনি তো তার কাজ করাকে অস্বীকার করেন না, উনি তো তার হুকুমকে অমান্য করেন না, উনি আল্লাহকে ইলাহ মানছেন। ওনার তো কোনো ক্ষতি উনি করেন নাই। ইসলামও তো এটা বলে নাই যে দাস মনিবের হুকুম পালন করবে না। তাহলে ওনার উপর উনি জুলুম কেন করতেছে, অত্যাচার কেন করতেছে? মক্কাতে আপনারা যখন দেখছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবীদের উপরে যখন তারা প্রথমে ঈমান এনেছে, তারা মক্কার লোকদের কি ক্ষতি করছিলেন বলেন তো? মক্কার লোকদের কোনো ক্ষতি করছিলেন? কারো বাড়িতে ডাকাতি করছিলেন? কারোর উপরে আঘাত করছিলেন? কাউকে ছুরি মারছিলেন? কাউকে হত্যা করছিলেন? কিছুই করেন না। তাহলে ওনারা কেবল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার দ্বারা ওনাদের উপরে গোটা মক্কাবাসী কেন আক্রমণ করুন? কারণটা কি? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মানুষ একটা কালেমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাদেরকে সমাজের গোটা সমাজ তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিমুলার বইয়ে দিল। কারণটা কি? তারা তার কারো কোনো ক্ষতি করেনি। খুঁজে পান? এটা আপনাদেরকে বুঝতে হবে। সমাজে মিথ্যা ইলাহ যখন থাকে, তখন মিথ্যা ইলাহকে যখন আপনি বাতিল সাব্যস্ত করবেন, যতক্ষণ পর্যন্ত বাতিল সাব্যস্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মিথ্যা ইলাহগুলো আপনার উপরে টর্চার করবে না। দেখেন, কিছু উদাহরণ দেন। মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও কিছু মানুষ এক আল্লাহর ইবাদত করত, জানেন? আমি কয়েকজনের নাম বলি। এর ভিতরে একজন ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাহাশ, একজন ছিলেন যায়েদ বিন আমর বিন নুফাইল, একজন ছিলেন ওয়ারাকা বিন নওফেল, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছিলেন। একজন ছিলেন উসমান ইবনুল হুয়াইলিস, আরো ছিলেন কয়েকজন। ওনারা মূর্তি পূজা করতেন না, ওনারা এক আল্লাহ ইবাদত মনে করতেন যে দুনিয়ার একজন ইলাহ আছে। কিন্তু আমরা কিন্তু ওনাদের সাথে মক্কার লোকদের কোনো সংঘর্ষ হয়েছে এটা কিন্তু আমরা খুঁজে পাই না, পাই না। তাহলে ওনারাও তো এক আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ রাসূল এসেও এক আল্লাহর ইবাদত ঘোষণা করছেন। তাহলে আল্লাহ রাসূল এসে এক আল্লাহর ইবাদত ঘোষণা করার মধ্যে এমন কি ঘোষণা করছেন যে এখন তার উপরে জুলুম নির্যাতন হচ্ছে? কেন মক্কার কাফিররা এসে আল্লাহ রাসূলের চাচাকে বলতেছেন আপনার ভাতিজাকে থামান? সে কি চায়? সে কি চায় মক্কার সবচেয়ে ধনী হতে? আমরা তাহলে চাঁদা তুলে তাকে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দিব? সে কি চায় মক্কার নেতৃত্ব? তাহলে আমরা তাকে আমাদের নেতা বানিয়ে নিব? সে কি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে? আমরা তাকে সেই নারী তার কাছে বিয়ে দিয়ে দিব? তবুও তাকে থামান। What is the declaration he proclaimed? কি ঘোষণা তিনি দিয়েছেন যে পুরা মক্কা এমন হয়ে গেল? রাজনীতি কি আছে? বুঝতে চেষ্টা করেন। এই ঘটনাগুলো আপনাদের ঘটবে যদি আপনারা সত্যিকারে ভাবে আপনার সমাজের মিথ্যা ইলাহগুলোকে শনাক্ত করেন এবং বাতিল সাব্যস্ত করেন। বুঝতে পেরেছেন?
আপনারা যদি আপনাদের সমাজে মিথ্যা মাবুদ গুলোকে চিহ্নিত করেন এবং এগুলোকে বর্জন করেন, বাতিল সাব্যস্ত করেন, এগুলোর নিন্দা করেন, ঠিক আছে, তাহলে আপনাদের উপরেও একই রকম জুলুম নির্যাতন আসবে। আসতেছে না এই কারণে যে আপনারা আমরা যারা করছে, যারা বাতিল সাব্যস্ত করছে তাদের উপরে জুলুম নির্যাতন অনেক আগেই শুরু হয়েছে। যারা এখনো চিন্তা করতে পারেন নাই, শনাক্ত করতে পারেন নাই, তারা একটু নিরাপদ আছে। আপনি যখন শনাক্ত করবেন এবং আপনি ঘোষণা দিবেন, আপনার উপরেও এই জুলুম নির্যাতন আসার সম্ভাবনা আছে। তাহলে এবার আরেকটা জিনিস একটু বুঝে নিন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো জুমলায়ে খবরিয়া নয়। জুমলায়ে খবরিয়া বুঝেন, এখানে ওলামাদের আলেম ওলামা আছেন। জুমলায়ে খবরিয়া মানে হলো যে ধরে আপনি একটা খবর জানাইছেন, এটা হলো জুমলায়ে খবরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কোনো খবর না, এটা একটা ঘোষণা। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। ধরেন আপনি টয়লেটে গেছিলেন, টয়লেটে গিয়ে দৌড় দিয়ে বের হয়ে এসে বলছেন টয়লেটের মধ্যে একটা সাপ আছে, টয়লেটের মধ্যে একটা সাপ আছে। এই যে আপনি কথাটা বলছেন, এই কথাটা কি কেবল খবর জানাইছেন না সাবধান করছেন? বলেন তো, কেবল খবর জানাইছেন না সাবধান করছেন? আপনি মূলত একটা খবর দিচ্ছেন যে টয়লেটে সাপ আছে। এর অর্থ কি? অন্যদের জন্য এটা অর্থ কি? টয়লেটে ঢুকবো না। এটাকে বলা হয়, মানে এটা ইনজার, সতর্কতা করা। আপনি জানাইছেন একটা খবর, কিন্তু মূল উদ্দেশ্য কি? সতর্ক করা। ঠিক তেমনি ভাবে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, তখন এটা কেবল একটা খবর জানানো নয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনাদেরকে জানাই না। পরে কি ইকরার বিল লিসান, জবান দ্বারা এটাকে কি করা? প্রক্লেইম করা, ডিক্লেয়ার করা, ঘোষণা করা, এবং আমল বিল আরকান, এবং আপনার কাজ কর্মের মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করা। তখনই এটা কি হয়? কি হয়? ঈমান হয়। এবার আমরা একটু তাগুত চিনি, তাহলে আমরা চিন্তা করতে পারবো যে তাগুত কার। এটাকে চেনার দরকার আছে? আছে। আচ্ছা, তাগুত হলো এমন কোন সত্তা, এমন কোন কিছু যাকে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়। উপাসনা মানে তো শুধু নামাজ পড়া, তাই না? শুধু নামাজ পড়া? আচ্ছা, শুধু নামাজ পড়া ইবাদত? নামাজ না পড়া ইবাদত না? বুঝেন নাই? নামাজ না পড়াও ইবাদত। আচ্ছা বলেন তো, নারীদের যখন পিরিয়ড হয় তখন তাদের জন্য নামাজ পড়া কি নিষেধ, তাই না? আপনি দিনে ধরে একবার সূর্য যখন মাথার উপরে থাকে তখন নামাজ পড়া কি নিষেধ। তাহলে নামাজ শুধু পড়া নিষেধ না, নামাজ শুধু পড়া ইবাদত না, না পড়াও কি ইবাদত। তাহলে মূল জিনিসটা আসলে কি? মূল জিনিস হলো আল্লাহর হুকুম। মূল জিনিস কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানাটা কি ইবাদত। আল্লাহর হুকুম মানা ইবাদত। আচ্ছা, রোজা রাখা কি ইবাদত? ঈদের দিন রোজা রাখা কি? কেন রোজা রাখা কি ইবাদত? তাহলে রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। মূল জিনিস কি? আল্লাহর হুকুম। বুঝতে পারছি? মূল জিনিস হলো আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর হুকুম মানাটা হলো ইবাদত। আল্লাহর হুকুম মানাটা হলো, আল্লাহর হুকুম মানা হলো, আল্লাহর হুকুম মানা হলো ইবাদত। এখন আল্লাহর হুকুমের সাথে উল্টা হুকুম, ধরেন আল্লাহ বলছে ডাইনে যাও, আর একজন এসে বললো বামে যাও। আল্লাহ বললেন সামনে যাও, অন্য এক অথরিটি এসে বললো না পিছে যাও। আল্লাহ বললেন সাদা, আর একজন বললেন না কালা। আল্লাহ বললেন লাল, আর একজন বললো না নীল। এরকম যদি হয় এবং আমরা যদি আল্লাহর কথা না মেনে ওই সত্তার কথা মেনে নেই, ওই সত্তার হুকুম মানি,
তাহলে আমরা কার ইবাদত করতেছি? কার ইবাদত? তাগুতের ইবাদত। দেখেন এবার একটা তাগুত আমি স্পষ্ট করে বুঝেন, আপনারা সবাই বুঝবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ মূর্তি একটা তাগুত, মূর্তি একটা কি তাগুত। আচ্ছা বলেন তো মূর্তি কে বানাইছে? মূর্তির যদি আপনি ভাইঙ্গা ফেলান, মূর্তি কিছু করতে পারে? করতে পারে? এটার উদাহরণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেলেছিলেন। মূর্তি ভাঙার পর তখন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞেস করা হলো যে আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? উনি বললেন মান ফাআলাহু কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বললেন আমি এটা এখন মূর্তির ভিতরে যেটা বড় ওইটা আমি ভাঙছি সবগুলো, ওদের জিজ্ঞেস করো। ওর কাঁধে কুড়ালটা ওর কাঁধে ঝুলা রাখছিলেন বলা হয় বিভিন্ন। তাহলে মূর্তি, যে মূর্তির ইবাদত করা হয় ওই মূর্তি আপনি ভেঙে ফেললেন, ও কিছু করতেই পারে না। তাহলে এইটা কি শক্তিশালী তাগুত নাকি দুর্বল তাগুত? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। এমনকি মূর্তির সামনে যে একটা খাবার রাখা হয় সেখান থেকে যদি মাছি কিছু নিয়ে নেয়, ঠিক আছে, সে মূর্তির মাছিটাকেও কি করতে পারে না, তাড়াতে পারে না। এত দুর্বল তাগুত হলো কি মূর্তি, ঠিক না ঠিক? আচ্ছা, এরপরে একটু পাওয়ারফুল তাগুত আছে। আচ্ছা, মূর্তি কখনো আপনাদেরকে আহ্বান জানায় যে আসো আমার ইবাদত করো, আমার পূজা করো, আমার জানায়? কাউকে বাধ্য করে? করে না। তার মানে কি, সে কাউকে বাধ্য করে না, কাউকে আহ্বান করে না, এবং কেউ যদি তাকে ভেঙে ফেলে তাও সে কিছু করতে পারে না। কত দুর্বল তাগুত। আচ্ছা, দ্বিতীয় স্তরের তাগুত, ধরেন এমন তাগুত যে আহ্বান করে, ঠিক আছে, এবং কখনো কখনো প্রতিরোধ করে, কিন্তু চূড়ান্ত ক্ষমতা তার হাতে নেয়। ধরেন কোনো ভণ্ড পীর, মাজার পূজারী, কবর পূজারী আছে না এরকম? যারা মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড পীর, এগুলোও কি তাগুত? এগুলো কি তাগুত? এরা মানুষকে দাওয়াত দেয় তাদের দিকে। বিভিন্ন ভণ্ড পীর আছে না এরকম, কবর পূজারী, মাজার পূজারী, তাদের দল আছে, তাদের দিকে দাওয়াত দেয়। আপনি যদি তাদের বিরোধিতা করে তাহলে তারা অনেক সময় আপনাদের প্রতিরোধ করে, এটি তারা কিছু করতে পারে, কিন্তু আলটিমেটলি আপনাকে বাধ্য করতে পারে না। পারে না। তৃতীয় স্তরের তাগুত, এটা একটু ভাবেন, খেয়াল রাখেন যে আল্লাহ যা বলেছেন তার উল্টা কথা বলে। আল্লাহ যা বলেছেন তার উল্টা কথা বলে, এবং সেটা আপনাকে মানতে বাধ্য করে, এবং আপনি যদি সেটা না মানেন তাহলে আপনাকে শাস্তি দেয়। এমন তাগুত আপনারা চিনেন? খেয়াল করেন, আল্লাহ বলেছেন সুদ হারাম। আল্লাহ বলেছেন কি? সুদ হারাম। আল্লাহ কি বলেছেন? হারাম। আপনার রাষ্ট্রে সুদ কি হারাম না হালাল? রাষ্ট্র সুদকে কি করেছে? হালাল। আল্লাহ কি মদ হালাল করেছেন? না। আপনার রাষ্ট্র মদকে হালাল করেছে। কয়েক বছর আগে আপনারা রিপোর্ট দেখছিলেন কিনা পত্রিকায়, কেরু কোম্পানি সবচেয়ে বেশি লাভ করছে। এই দেশে মদ কি করা হয়? উৎপাদন করা হয়। মদ কি করা হয়? উৎপাদন করা হয়, বিপণন করা হয়, বিক্রি করা হয়, সবকিছু করা হয় কিনা? হয়। আচ্ছা, আল্লাহ কি ব্যভিচারকে হালাল করেছেন নাকি হারাম করেছেন? এই দেশে অনেক পতিতালয় আছে কি নাই? আছে। এবং কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখতে পেয়েছেন যে পতিতাদের জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। দেখেছেন কিনা? দেখেছেন। আচ্ছা, আল্লাহ কি লটারি হালাল করেছেন নাকি হারাম করেছেন? এই রাষ্ট্রে কি লটারি করা হয় কি হয় না? হয়। আল্লাহ কি অশ্লীলতা ধরেন নাচ গান, সিনেমা, এইসব বেপর্দা অশ্লীলতা, এটা কি হালাল করেছেন নাকি হারাম করেছেন? হারাম।
আপনারা দেখছেন যে রাষ্ট্র জ্ঞানের টিচার নিয়োগ দেওয়ার জন্য কি করছে, দেখছেন কিনা? আচ্ছা, আপনার প্রাইমারি স্কুলগুলোতে লেখাপড়ার কি বাজে অবস্থা, এ নিয়ে তাদের কোনো টেনশন নাই, কিন্তু নাচ গান শিখাইতে হবে। তাহলে এখানে আমরা খুব মোটা দাগে কয়েকটা জিনিস দেখলাম। আল্লাহ করেছেন হারাম, তারা করেছে কি হালাল। এবার আপনি বলেন তো, আপনার মেয়ের বয়স 16 বছর হয়েছে, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি তাকে বিয়ে দিতে চান, এটা কি আপনার জন্য হালাল না হারাম? রাষ্ট্রীয় আইনে এটা কি হারাম। কিন্তু আপনার মেয়ে যদি আরেকজনের সাথে পার্কে বসে ডেটিং করে, তাহলে কি রাষ্ট্রীয় আইনে এটা হারাম না হালাল? হালাল। তাহলে আল্লাহ করেছিল হারাম, সেটাকে রাষ্ট্র কি করছে? হালাল। এখন আপনি যদি বলেন যে এই রাষ্ট্র অবৈধ, এই রাষ্ট্র কি অবৈধ, এই রাষ্ট্রের কোনো বৈধতা নাই, এই রাষ্ট্র হলো তাগুত, যারা মানুষকে তাদের আইন মানতে, আল্লাহর আইনের বিপরীতে তাদের আইন মানতে বাধ্য করে। আপনি যদি বলেন এই রাষ্ট্র অবৈধ, তাহলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কিনা? করবে। এবার দেখেন, তাহলে সবচেয়ে বড় এবং শক্তিশালী তাগুত কোনটা? যে তাগুত আইন প্রণয়ন করে, যে তাগুত কি করে? আইন প্রণয়ন করে। অথচ আল্লাহ কি বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? লাহুল খলক। মুখস্থ করেন, লাহুল খলক, লাহুল আমর, লাহুল খলক, লাহুল আমর, লাহুল খলক, লাহুল আমর। সৃষ্টি যার, আইন কার? সৃষ্টি যার, সৃষ্টি যার, সৃষ্টি যার, সৃষ্টি যার, সৃষ্টি যার। আচ্ছা, সৃষ্টি যার, আইনটা। কিন্তু আমরা বাস্তবে দেখলাম, সৃষ্টি হলাম আমরা আল্লাহ, কিন্তু আমাদের উপরে আইন চালায় মানুষ। তাহলে এরা কি আমাদের উপরে মাবুদ হয়ে বসে নেই? এরা কি আমাদের ইলাহ হয়ে বসে নেই? তাহলে এই ইলাহগুলো কি সত্য ইলাহ না মিথ্যা ইলাহ? মিথ্যা ইলাহ। মিথ্যা ইলাহগুলোকে কি বলা হয়? মিথ্যা ইলাহগুলোকে কি বলা হয়? তাগুত। এগুলোকে বর্জন করা আপনার ঈমান আনার জন্য পূর্ব শর্ত। রাজনীতি কি করলেন এতক্ষণ? রাজনীতি কি করছেন এতক্ষণ? কোন রাজনীতি করেন না, করছেন? বুঝতে পারতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, সিরাতের সাথে রাজনীতি কিভাবে এমবেডেড। আপনি রাষ্ট্র, সমাজ, প্রশাসন, এই কিছু থেকে সিরাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি আলাদা করতে পারবেন না, তাহলে ঈমান থাকবে না। তাহলে সিরাত ও সিয়াসত, এটা আপনাকে বুঝতে হবে। দীর্ঘদিনের চক্রান্ত আমাদেরকে বোঝানো হয়েছে। কালিমা পড়েন মুখ দিয়ে, নামাজ পড়েন, মসজিদে যান, হজ করেন, যাকাত দেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনার আর কোনো কাজ নাই। এই মন্ত্র আমাদেরকে কি করা হয়েছে? শেখানো হয়েছে। এবং আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে পড়ে থাকবো, আর রাষ্ট্র, সমাজ, দেশ, পৃথিবী এই তাগুতেরা চালাবে, এটা আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু যখন আপনি কালেমাকে সত্যিকারের অর্থে বুঝবেন, তখন আপনার কালেমা ঘোষণার সাথে সাথে আপনার এই সকল মিথ্যা ইলাহগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। আর একটা ছোট্ট পার্সপেক্টিভ ধরেন, রাজনীতি আসলে জিনিসটা কি? রাজনীতি জিনিসটা হলো, আপনি ব্যক্তিগত পরিসর থেকে একটু জনপরিসরে এসে সমাজে, রাষ্ট্রে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা চলবে, কোনটা চলবে না, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, এর একটা মানদণ্ড কিন্তু আপনার সমাজে আছে, আছে না? আছে।
যেমন ধরেন ক্লাসের খুব ফাস্ট বয়, ঠিক আছে, একটু ধরেন উল্টাপাল্টা আকাম কুকাম করে, আরে ছাত্র তো ভালো, এটা কিছু মনে করিস না। মানে কি, ছাত্র ভালো হলে আকাম উল্টাপাল্টা করাটা কি সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে? ব্যাপারটা আসলে এরকম না। সমাজের যে নিয়ম নীতিগুলো, এগুলোর ব্যাপারে আপনাদের কোনো চিন্তা কি আছে না নাই? আচ্ছা, আপনারা কি চান সমাজে মদ থাকুক? এই সমাজে মদ থাকুক, বরিশালের শহরে কোথাও মদ কেনা বেচা হোক, এটা কি আপনারা চান? চান না। আচ্ছা, সমাজে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, সিনেমা, নাচ, গান, জুয়া, তারপরে মদ, তারপরে গাঁজা, হিরোইন, এই সব কিছু বরিশালে থাকুক, এটা কি আপনারা চান? চান না। আচ্ছা, এগুলো যদি আপনারা না চান, তার মানে বোঝা গেল আপনারা কেবলমাত্র আপনার খাদ্য, খাবার, মসজিদের ইবাদতের বাইরে সমাজ নিয়ে আপনাদের কিছু বলার আছে এবং চিন্তার আছে, ঠিক কিনা? তার মানে হলো আপনি রাজনীতিতে চলে এসেছেন। কোথায় আসছেন? রাজনীতিতে আসছেন। আপনি ইসলামকে রাজনীতি বাদ দিয়ে আপনি কখনো করতে পারবেন না। দীর্ঘদিন আমাদেরকে যে শেখানো হয়েছে রাজনীতি আলাদা, ইসলাম এবং হুজুররা হলো কি আলাদা, এই মন্ত্র থেকে বের হয়ে যাওয়া, বরং সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, এবং সমাজ এবং রাষ্ট্রে যে মিথ্যা ইলাহগুলো বসে আছে, যে মিথ্যা দিন আমাদের সমাজে যে মিথ্যা দিন, মিথ্যা জীবন ব্যবস্থা চেপে আছে, এটার নাম কি বলেন তো? কি তাগুত? তো তারা যারা এই দিনটাকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, মিথ্যা দিনকে যারা চাপিয়ে দিয়েছে, তারা হলো তাগুত। দিনটা কি? সেকুলার লিবারেল ডেমোক্রেসি। সেকুলার লিবারেল ডেমোক্রেসি। আমাদের সমাজে যে দিন কায়েম আছে, আমাদের রাষ্ট্রে যে দিন কায়েম আছে, এই দিনের নাম কি? উদার ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। বলেন, আমাদের সমাজে যে দিন কায়েম আছে সেটার নাম কি? উদার ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। উদার ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, এইটা হলো আপনার সমাজের দিন হিসাবে কায়েম আছে। আপনি যখন ইসলামকে গ্রহণ করবেন, তখন এই উদার সেকুলার লিবারেল ডেমোক্রেসি এইটাকে উচ্ছেদ করে ওখানে দিনকে কায়েম করা উদ্দেশ্যেই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তো তিনি পাঠিয়েছেন তার রসুলকে হেদায়েত সহ, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু, যেন তিনি সেই দিনকে বিজয়ী করেন, আলা দীনি কুল্লি, সকল বাতিল দিনের উপরে। তাহলে বাতিল দিন যেটা আমাদের সমাজে, আমাদের দেশে কায়েম আছে, এটার নাম হলো সেকুলার লিবারেল ডেমোক্রেসি। এই সেকুলার লিবারেল ডেমোক্রেসিকে উচ্ছেদ করে সেইখানে আল্লাহ রসুলের আনিত দিন ইসলামকে কায়েম করাই হলো সিরাতের ভিতরে থাকা সিয়াসত। বুঝতে পেরেছেন? সিরাতের ভিতরে থাকা কি সিয়াসত। এই সিরাত থেকে আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন, অন্য মিথ্যা যত দিন আছে সেই মিথ্যা দিনের উপরে, সেই মিথ্যা দিনকে পরাজিত করে সেখানকার উপরে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। আজকের আপনার এই যে সিরাতুন নবী সেমিনার, এই সেমিনার থেকে আপনারা কি এই প্রত্যয় গ্রহণ করতে রাজি আছেন যে আপনারা আপনাদের সমাজে, রাষ্ট্রে এই সেকুলার লিবারেল ডেমোক্রেসিকে উচ্ছেদ করে সেইখানে আল্লাহর দিন ইসলামকে কায়েম না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন? আল্লাহ তাআলা আমাদের এই সকল হাতগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর।